আসসালামু আলাইকুম বন্ধুরা। পাটায় বাটা ছাড়া গাছ থেকে পেড়ে খুবই মজার বরবটি ভর্তা তৈরি করে দেখাবো। এই যে আমার ছোট্ট বারান্দায় প্রচুর বরবটি হয়েছে, সেই বরবটিগুলি পেড়ে নিলাম। সেই বরবটি দিয়েই আজকে খুবই মজার, খুব ঝটপটে একটি ভর্তা তৈরি করে দেখাবো। আর ভর্তাটি দেখতে আমার সাথেই থাকতে হবে বন্ধুরা। এই তো বরবটিগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন বরবটির মাথাটা প্রথমে ফেলে দিয়ে তারপর ভালো করে একই সাইজে টুকরো টুকরো করে নিলাম। আমি এখানে প্রায় ৬-৭টার মতো বরবটি নিয়েছি। সেই বরবটিগুলি এখন সিদ্ধ করে নেব। প্রথমে একটি পাত্রে একটু পানি গরম দিয়ে তাতে বরবটিগুলি ছেড়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ আর 2-4টা রসুন। আর আমি কিন্তু এই বরবটিটা ঢাকনা দিয়ে ঢাকবো না, খোলা অবস্থায় মিডিয়াম আছে সিদ্ধ করে নেব। এভাবে সিদ্ধ করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন খুব ভালো করে নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে, তাহলে বরবটির রঙটা কিন্তু একদম সবুজ আসবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একটুখানি লবণ দিয়ে আর একটু চুলায় রেখে, চুলার জালটা কিন্তু একদম কমিয়ে, না হলে পুড়ে যাবে। বরবটিটা একদম পানি শুকিয়ে ভেজে নিলাম। এখন আমি একটি মাটির বাটনাতে এই ভর্তাটি বেটে নিব। এই তো ভর্তাটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। ভর্তাটা নিয়ে এখন আমি এই বাটনার কাঠের মুঠাটা দিয়ে খুব ভালো করে এখন ভর্তাটা মিহি করে একদম এভাবে বেটে নিলাম। আবার হাত দিয়ে কচলিয়ে নিলেও হবে, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভর্তাটা। এই তো খুব ভালো করে মিহি করে বাটনায় বেটে নিয়ে এখন তার সাথে মিশিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও খেতে পারেন, কিন্তু বরবটি ভর্তায় কাঁচামরিচ দিয়ে ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা, সামান্য সরিষার তেল আর খুবই সামান্য একটু লবণ, কারণ লবণ আগেই অল্প একটু দিয়েছিলাম। এই তো এখন ভর্তাটা খুব ভালো করে একদম কচলে কচলে একদম মেখে নিব। গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কি লাগে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু গাছ থেকে পেড়ে নেওয়া ফ্রেশ একটা ভর্তা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।